গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নিউ একটা রেসিপি নিয়ে। একঘেয়ে মাছ মাংস খেয়ে একদমই বোর হয়ে গেছি। তো কে কে আমার মতো একঘেয়ে মাছ মাংস খেতে চান না? তো দেখুন, আমি আজকে বানাবো নতুন স্বাদের টমেটো আলুর রেসিপি। এই রেসিপিটা খুবই সুন্দর খেতে, একদমই এক থালা ভাত আপনি নিমেষেই খেয়ে নিতে পারবেন। খুবই সুন্দর লাগে, টক টক এই ঝাল ঝাল এই টমেটো আলুর রেসিপিটা। তো দেখুন, তার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি বড় সাইজের 3টে টমেটো। আপনারা কম বেশি করে নিতে পারেন, যেহেতু এগুলো পাকা টমেটো খুবই টক হয়ে যাবে, তাই আমি বড় সাইজের 3টে নিয়েছি। আর নিয়েছি আধ বাটি মতো ডাল। তো ডালটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দেবো রসুন আর ধনিয়া পাতা দিয়ে। তো সেটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার ডুমো ডুমো করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা একটু কষিয়ে নেবো। এইভাবে যদি টমেটো আলু আপনি রান্না করেন খুবই সুন্দর লাগবে, একদমই অন্য স্বাদের টমেটো আলু আপনার রেডি হয়ে যাবে। তো তার জন্য কী করতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটা ফলো করুন আর দেখে নিন কত তাড়াতাড়ি রেসিপিটা রেডি হয়ে যায়। খুবই অল্প টাইমে রেডি হয়ে যায়। তো দেখুন, আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে তেলে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে একটু আমি কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি 8 চামচ মতো লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। এরমভাবে টমেটো আলু করলে খুবই সুন্দর লাগে, একদমই অন্যরকম স্বাদ। তো কে কীরকম টমেটো আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেশিরভাগটা এরমভাবেই বানাই। তো তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে পাউডার, যেহেতু আমি ফোড়নে আবার দেবো তাই এখন খুব বেশি মশলা আমি ইউজ করব না। তারপর দিয়ে দিচ্ছি 8 চামচ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়ো 8 চামচ মতো, একদমই কম পরিমাণে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 8 চামচ মতো। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়োটা একটু কম ছিল, আর একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি লবণ দিয়েছি তাই আলু থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে। তো দেখুন, আমি ভালোভাবে ওই পানিতে আর একটু কষিয়ে নেব। তারপর ডুমো ডুমো করে কাটা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যেহেতু এটা পাকা টমেটো খুবই টক হয়ে যাবে, তার জন্য আমি বড় সাইজের 3টে টমেটো দিয়েছি এখানে। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো আমি একটু ঢাকনাটাকে বন্ধ করে আর একটু এর মধ্যে রেখে দিচ্ছি আমি। তো দেখুন, অনেকটাই পানি এসে এসে গেছে, টমেটো থেকে পানিটা ছেড়ে এসেছে, টমেটোটা গলে যাচ্ছে, পানিটা ছেড়ে আসছে। তো তার জন্য আমি আর একটু কষিয়ে নেব। তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা মতো গোটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ রাখা ডালটা। আমি ধনিয়া পাতা রসুন দিয়ে সেদ্ধ রেখেছিলাম, ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি সেইটার মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এবার ওই ডালের বাটিটা ধুয়ে আমি 1 বাটি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটুখানি আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি আছে। তো আমি এবার কুকারের ঢাকনা বন্ধ করে স্লোতে রেখে দেবো 4 মিনিটের জন্য। তো দেখুন, 4 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখুন, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদমই পারফেক্টভাবে আছে। আমি এর মধ্যে আর বেশি পানি ইউজ করব না, কাঁচা পানি, এই পানিতেই আমার পুরো টমেটো আলুটা রেডি হয়ে যাবে। তো দেখুন, ফোড়নের জন্য আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি কড়া। তো ভালোভাবে কড়াটাকে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন, তো আমি এটা সাদা তেল দিয়েই বানাচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এবার ফোড়নের জন্য যে মশলাগুলো রেডি রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি দুটোখানে শুকনো লঙ্কা দিয়েছি আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরের ফোড়নটা দিলে খুবই সুন্দর লাগে খেতে। তারপর কুচি কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, সরু সরু করে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে কি খেতে একটু বেশি ভালো লাগে, একটু মাখা মাখা হয়। তো পেঁয়াজটাকে আমি এবার একটু ভালোভাবে লাল লাল করে নেব। তো দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ মতো।
তো আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রেড চিলি পাউডার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি 8 চামচ মতো হলুদ পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের একটু কম জিরে পাউডার। তো মশলাটা ভালোভাবে আমি একটু তেলেতে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা এরকমভাবে কষিয়ে নিতে হবে যাতে ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আলুর সেই মানে তরকারিটা। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডালটা দেওয়ার জন্য অনেকটাই গাঢ় গাঢ় হয়ে যাবে, তো আমি আরেকটু ঝোলটাকে মারিয়ে নেব। তো দেখুন খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার টমেটো আলু। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সিম্পল, খেতে কিন্তু খুবই সুন্দর টক টক ঝাল ঝাল টমেটো আলুর এই রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।